কেমিস্ট্রি কিভাবে পড়বো আসলে? এই প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলবো, যদি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে প্রথমে একটা জিনিস দেখো, এইচএসসিতে কিন্তু চ্যাপ্টারের সংখ্যা কেমিস্ট্রিতে বেশ কম, কিন্তু এক একটা চ্যাপ্টার অনেক বড়। সেইভাবে 9-10-এর ক্ষেত্রে একটু চ্যাপ্টারগুলো ছোট ছোট। সো সবার ক্ষেত্রে একটা কমন কথা থাকবে, যখন একটা নির্দিষ্ট চ্যাপ্টার পড়বে তুমি, ওই চ্যাপ্টারের যে টপিকটা পড়তেছো, চিন্তা করো তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, যেই চ্যাপ্টারের একটা টপিকের নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল অথবা বোরের পরমাণু মডেল। মডেলটা পড়ার সাথে সাথে তুমি নতুন টপিকে যাবা না, করবাটা কি, ওই স্পেসিফিক টপিকটা পড়ার পর তুমি টেস্ট পেপার অথবা গাইড অথবা সাপ্লিমেন্ট অথবা যে কোনো বই, সে যেই বইয়ের মধ্যে ওই জাস্ট বোর অথবা রাদারফোর্ড এই মডেলের রিলেটেড এমসিকিউ দেয়া আছে, ওইটার সাথে সাথে সলভ করবা। এতে লাভটা কি হইলো, তোমার একটা টপিক পড়তেছো, টপিক রিলেটেড প্রশ্নগুলো সলভ করা হচ্ছে, এবং পারলে বিগত বছরের এডমিশন প্রশ্নগুলো সলভ করে ফেলবা। এটা গেল। এর পরবর্তীতে এটা তো গেল এমসিকিউ। তো এভাবে সলভ করলে তুমি কিন্তু এমসিকিউতে প্রো হয়ে যাবে। আরেকটা স্ট্র্যাটেজি ফলো করতে পারো, সেটা হচ্ছে এই যে যখন বোর্ড বা রাদারফোর্ডটা আমি শেষ করলাম, তখন আমি কি করব, টেস্ট পেপারে চলে গিয়ে বিগত বছরের সিকিউ প্রশ্ন এই রিলেটেড কিরকম এসেছে সেগুলো সলভ করে ফেলবো। প্রত্যেকটা অধ্যায় যদি এরকম একটা পার্ট পড়ার পর সেই রিলেটেড প্রশ্ন সলভ, আরেকটা পার্ট পড়ার পর সেই রিলেটেড প্রশ্ন সলভ করি, তাহলে কিন্তু কেমিস্ট্রিতে অনেক ভালো করার সম্ভাবনা বেড়ে যায়। বাট পুরো অধ্যায়টা যদি একসাথে তুমি শেষ করো, করার পর যদি একবারেই তুমি কোশ্চেন সলভ করতে যাও, মানে যেই জায়গাটা তুমি ভুল করতেছো, তুমি পুরো অধ্যায় খুঁজেই পাবা না যে সহজে যে এটা কোন জায়গার আসলে প্রশ্ন। এতে কিন্তু তোমার জন্য কেমিস্ট্রিটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রত্যেকের জন্য আমার পরামর্শ থাকবে, অবশ্যই এরকম করে কেমিস্ট্রিটা পড়ে ফেলো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।